আপনি বলেন যে 3 কেজি আইছে, এটা আবার কোনটা? এটা হলো এর পরেরটাতে এমন আমার এলাকা বাজার প্রতি সবাই জানে, লাস্টে হ্যাঁ ঢোল দিয়ে বিক্রি করছি। ডোল দিয়ে কেন? ওই যে বাজার চাহিদা নাই, বাজার মানে একদম মালের দাম কম, মালের দাম কম। ক্রেতা কিনতেছে না, বিক্রি কি মুরগি, ব্রয়লার মুরগি 3 কেজি না নাকি? না, এটা সোনালী কালার বাট। সোনালী কালার বার 3 কেজি হয়? 3 কেজি কাজী আর লাগো। কাজী কোম্পানির বাচ্চা? কাজী কোম্পানি বাসা। এমন আমি একজন কাজী খামারি, আমার এখনো শেড চলতেছে কাজী লাগে। ওই মানে কন্টাক্ট ফার্ম? না কন্টাক্ট পারো না, আমার নিজেরটা নিজে করি, কাজের সাথে ব্যবসা করি। বুঝতে পারছি। তো 3 কেজি কিভাবে সম্ভব হলো? কোন তো 3 কেজি হয়েছে। আমি প্রতিটা মুরগি বাজারে কিনছে যারা, এখন গাঁওকে বলতেছে যে আমার একটা মুরগি 3 কেজি 2.5 কেজি এভাবে ওজন হয়েছে। এই কিভাবে সম্ভব হলো? এই আল্লাহ পাক করছে। আল্লাহ পাক করছে, বুঝলাম। তো আল্লাহ পাক তো করছে, আল্লাহ পাকের ইচ্ছা ছাড়া এটা গাছের পাতাও না। না, কিন্তু আমি হেকমত করছি, দেখেছে মনে করেন আপনি যেভাবে সাজেশন দিয়েছেন ওইভাবে খাওয়াইছি। আমি তো ভুলভাল সাজেশন দিছি না, আমি ভুলভাল দেখিনি, আপনি যেভাবে সাজেশন দিয়েছেন ওইভাবে তখন ওটা। এই যে আপনি একটা চাক্ষুষ প্রমাণ, আপনি একটা প্রমাণ দিতেছেন, যার এই প্রমাণের জন্য কালকে আপনারে বাড়িতে সব খামারি অ্যাটাক করতে পারে, জানেন না? আমি এই যে বরিশালে এক বাইরে বলছি, উনি বলছে যে না ভাইয়া সম্ভব, উনি আমাদের পারমিশন খাবাই, উনি বলতেছে যে ভাই আমার চালানি আসবে না, হঠাৎ মুরগি রোগ ধরে পড়ছে। লাস্টে উনি আমার সাথে যোগাযোগ করে আপনার থেকে মেডিসিন নিয়ে উনি বলছে যে ভাই আমার 1 টাকাও লস নেই। নাম কি তার? নাম আমি পুরোটাই ভুলে গেছি, আমার স্মরণ নাই। আমারই খামারি? হ্যাঁ খামারি। উনি বলছে যে ভাইয়া যদি রহিম ভাইয়ের ফর্মুলা না হইতো তাহলে আমার গোড়া চালানি মার যেত। তাই নাকি? হ্যাঁ, উনি কিন্তু 1 টাকা ক্ষতি করতে ওই রহিম ভাই কিন্তু কোনো জাদু মন্ত্র জানে না। ওনার কাছে রহিম ভাই জানে ওনার আজকে ফর্মুলা কিভাবে তৈরি করতে পারে, এইটা জানে। ওনার খামারে আজকে ব্রয়লার শেড উঠেছে 5 দিন, হ্যাঁ মেডিসিনও নিছে আপনার কাছ থেকে। আমার বলছে আমি অসুস্থ ছিলাম ঢাকা হাসপাতালে। আমার ব্রয়লার খামারি, সোনালী খামারি, এই যে কতজন লোক আছে আমি নিজেও জানি না। না ঠিক আছে, আমি কিন্তু ওই কিন্তু বেশি আমাকে জ্বালা না, আমি জানিও না কিন্তু কতজন লোক আছে। আমি জানি গরুর খামারি কতজন আছে, আমার এটা নোট করা, নোট ডায়েরি করা আছে। আমার আপনার নওগাঁ, তারপরে ঠাকুরগাঁ, ওই যে কুমিল্লা, এই যে আজকে ক্যান্টনমেন্ট ঢাকা থেকে আমাকে প্রচন্ড জ্বালা। আমি বলছি যে ভাই আমি অসুস্থ, আমাকে একটু পরে দেন। এই গাড়িতে আসার সময় ফোন দিছে? এই গাড়িতে আসার সময় ফোন দিছে। আরে আমি কই কি কার সাথে কথা কইনি, এত ব্যস্ত থাকে মানুষ। আমি কই ভাই ফোনটা বন্ধ করেন, ফোনটা বন্ধ করেন। এই গাড়িতে বসে এখন এই গাড়িতে যেভাবে আইছি এভাবে মানে খুব রিস্ক হয়ে গেছে। আপনি যে ফোনে যে এই পাবলিকের সাথে কথা বলতেছেন আমি তো এটা জানি না। যে আমাদের মধ্যে অনেক ঘুমাইতে পারি না, রাতে 3টা পর্যন্ত 2টা পর্যন্ত বাড়ে। আমি একটা বলছি যে ভাই এই জন্য খামারিদের নাম্বার দিন। অবস্থা করছেন, দেখছেন অবস্থা, যে নামাজের টাইম হিসাব করে যে কোনো টাইমে ফোন দিলে পাবে। এই খামারিদের নাম্বার কেন দিনা? দেখছেন ভাই, বাস্তব প্রমাণ, রাত্রেবেলা ঘুমাইতে বন্ধ দেয় না। এখন আপনারা বলেন খামারিদের নাম্বার যে দিব, মুরগির রেজাল্ট তো 100% রেজাল্ট পাইছি ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, যদি মুরগির আপনার ঠান্ডা না লাগে তাহলে লস নাই। হ্যাঁ, ঠান্ডা না লাগলে লস নাই। তো আমরা রেজাল্ট এটা 100%। জি হ্যাঁ জি নাকি ভাই? সেটা ইনশাআল্লাহ, না বাটপারি কোনো কথা না, ইনশাআল্লাহ মুরগি রেজাল্ট করে অনেক দিন ধরে, এটা তো আপনাদের সামনে প্রমাণ, লাইভ প্রমাণ। ওই যে আমাদের তো একটা কথা বলে, আপনি বোর্ডিং ঠিক হলে সবকিছু ঠিক। হ্যাঁ, বাচ্চার বোর্ডিং ঠিক করতে হবে আগে আসল। আমার এই মুরগির বয়স আজকে 11 দিন চলে, ওটা ওজন দিয়ে দেন। আমি শুধু মেডিসিনটা মিক্স করে খাই, বায়োটিক আমাদের ফিডের যে প্রিমিক্স মেডিসিনটা আছে, এই ফিড গ্রেড যে প্রিমিক্স যে বায়োটিক বলি, ওটা কি আছে? আচ্ছা, কালকে সকালবেলা আজকে আনবে যে আনতে খেয়াল নাই, কালকে সকালবেলা কতটুকু আছে? 700-800 গ্রাম আছে। আচ্ছা, কালকে হলে গিয়ে দিয়ে এটা দিয়ে খাওয়ান, কালকে সকালবেলা নিয়ে আসবে।